গুলশানে যে ধরা পড়ছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি, বলেছে আর করবে না। চাঁদাবাজ হোক বা যাই হোক, ওরা তো আমাদেরই থামুন সন্তান। স্যার, অনেক হয়েছে। এবার আমাকে কিছু বলতে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন উনি কি বলছেন। উনি বলছেন সে আমাদের এনসিপির নেতা, আমি বকে দিয়েছি, ও আর করবে না, ও আমাদের সন্তান। আস্তাগফিরুল্লাহ। কি করে বলতে পারলেন স্যার যে সে আমাদের এনসিপির নেতা? সরি স্যার, আপনি কি জনগণের টাকায় বেতন নেন, না এনসিপি ফান্ড থেকে বেতন নেন? আপনি কি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, নাকি এনসিপি দলের নিরাপত্তা উপদেষ্টা? একজন ছাতাবাজ যদি শুধুমাত্র আপনাদের সন্তান হওয়ার কারণে শাস্তির বাইরে চলে যায়, তাহলে এ রাষ্ট্র কি জনগণের নেই? এটা কি তাহলে আইনের শাসনের মৃত্যু ঘোষণা নয়? মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বললেন আমি ওকে বকে দিয়েছি, আমি ওকে বকে দিয়েছি, ও আর করবে না। তাই নাকি? তাহলে বিচারপতিরা সবাই ছুটি নিক। ভবিষ্যতে অপরাধী ধরলেই শুধু আপনি বকা দিয়ে দিবেন। চাঁদাবাজ যদি দলের হয়, তাহলে সে সন্তান হয়ে যায় আপনাদের। আর যদি সাধারণ মানুষ হয়, তবে সে অপরাধী হয়ে যায়। এমন পক্ষপাত দুষ্ট মানসিকতা রাষ্ট্রের জন্য বড় বিপজ্জনক। কারণ এটা বলে দেয় এটা এনসিপির জন্য সরকার, জনগণের জন্য নয়। আমি একজন সাধারণ মানুষ, তবু আজ জিজ্ঞেস করি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কাকে বাঁচাচ্ছেন? অপরাধীকে, না জনগণের অধিকারকে? অথচ এই জনগণই আপনাকে ক্ষমতার চূর্ণ শিকড়ে বসিয়েছে। এটাকে স্বীকার করে নেওয়া নয়। এই সরকার জনগণের জন্য নয়, এই সরকার এনসিপির সেবামাত্র দাস। মাননীয় উপদেষ্টা, বই দেখিয়ে সত্য থামানো যাবে না। আমি প্রশ্ন করব, আমি বলবো, কারণ আমি জনগণের প্রতিনিধি নই, আমি নিজেই জনগণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে শেয়ার করে প্রতিবাদে অংশ নিন। আসসালামু আলাইকুম।